তুমি আমার আশেপাশে আসবে না, তোমার ছায়া আমার গায়ে লাগলে আমি অপয়া হয়ে যাবো। কি আজে বাজে কথা কইতেছো তুমি? হ্যাঁ, আসলে তুমি চাওই না তোমার স্বামীর থেকে আমার স্বামী বেশি শিক্ষিত হোক। আমি তোমার ক্ষতি কোনোদিনও চাইনি। তুমি এখান থেকে যাও তো, আমার ভালো লাগতেছে না। তোমার আশেপাশে যাও আমার বারণ, তুমি যাও এখান থেকে। আম্মা, আব্বা, দূরে সরে দাঁড়াও। রাতে 2টা বেজে গেছে, এখন আপনার ছেলে ঘরে ফিরে নাই। আমি অনেকবার ওনারে ফোন করছি, কিন্তু ওনার ফোন তো এখনো বন্ধ। আমার চিন্তা হইতেছে আম্মা। আমার ছেলে আমার ঘরে আছে। আমার ছেলে তোমার মতো ডাইনি রাক্ষসী অপর লগে ঘুমাইবো না। আমার ছেলে আমার ঘরে ঘুমাইতেছে। আপনি কেন আমার কথায় কথায় অপমান করতেছেন? আমার মা বাবা আমার বিয়ে দিচ্ছে এখানে সুন্দর করে সংসার করার লাগা। ব্যাগ গুছায় রাখবা আর সকালে বাপের বাড়ি চলে যেবা। আমি যাবো না আম্মা, আমি যাবো না আম্মা, যাইবা না, তোমার বাপেও যাইবো। বাইরেও যাবো না। ডাইনি আমার বাইরে খাইছে। এখনো পর্যন্ত এখানে দাঁড়িয়ে আছো, আমি আর কোনো কথাই শুনতে চাই না। তোমার মতো অপয়ার আমগো বাড়িতে কোনো জায়গা হইব না। ভালো ভালো কইতাছি, এই মুহূর্তে এখান থেকে বিদায় হও। দয় লাগে আমার উপরে এত অত্যাচার করেন না, দয় লাগে আমার ঘর থেকে বাইর করে দিয়েন না। আমার মনে হয় তোমার এই বাড়ি থেকে চলে যাওয়াই উচিত। এই নরম সুরে কথা কইতাছো তুমি? হ্যাঁ, ওরে ধাক্কায়া ঘর থেকে বাইর করো, বাড়ি থেকে বাইর করো। কি করছি আমি? কি দোষ আমার? তুমি জন্ম নেওয়াটাই তোমার দোষ। ভাবি, তোমার কি একটু লজ্জা শরম করে না? এত অপমান করার পরেও তুমি এই বাড়িতে আসো কেমনে? পারো ওরে ঘাট ধাক্কা দিয়ে বাড়ি করে দে, ও এমনি এমনি যাইবো না। ফারুক, তোর গোডাউনে ম্যাজিস্ট্রেটটা পুলিশ নিয়েছে। কেন? তুই নাকি গোডাউনে মালপত্র অবৈধভাবে স্টক করস, তোর নাকি কোনো লাইসেন্স ফাইসেন্স কিচ্ছু নাই। তাড়াতাড়ি আয়, বিশাল ভেজাল হয়ে গেছে। আল্লাহ গো, আমারও বিপদে পড়ছে। এটাই নি, এরপরে তুই কইবি তুই জানি না। আমি গোডাউন থেকে আইসা যদি তোমার চেহারা এই জায়গায় দেখছি, আমার তো লাইসেন্স নাই, তাই আমি নাকি আমার গোদামে কাঁচামাল স্টক করতে পারবো না। ম্যাজিস্ট্রেট আইছিল রেট দিতে। সেদিন তুলির জন্য যে পাত্রপক্ষ নিয়ে আসছিলাম, ওরা তো একদম বাটপার, কোনো চাকরি বরাত করে না। ওই পোলা 10 লাখ টাকা চাকরির জন্য এক জায়গায় যৌতুক চাইছে, এই যৌতুক আনতে যেয়ে কট খাইছে। এখন কি কইবা? ওই অপয়া অলক্ষীর লেগে আমি জানে বেঁচে গেছি? হ্যাঁ, তার লেগে আমরা বাপে পুতে জেলে যাওয়া থেকে বেঁচে গেছি। আমার মায়ের কপাল বেঁচে গেছে। আর কোস না রে মা, ওই আমার লক্ষ্মী বৌমাটারে অপয়া অলক্ষী কয়া এই যে 3টা মিলা গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দিচ্ছে। তুই এমন করতেছিস কেন? ভাবি ভাবি আমার একটা বার তোমার কাছে বাঁচো, সুযোগ করে দাও, আল্লাহর দোয়া লাগে।